ঈশ্বরদী উপজেলার পাকশী ইউনিয়নের বাঘুইল সাকুর মুখগ্রাম এলাকায় এক বৃদ্ধ পিতার বিরুদ্ধে নিজের ছেলে, পুত্রবধূ এবং এলাকাবাসীকে মিথ্যা মামলা ও শারীরিক নির্যাতনের মাধ্যমে হয়রানি করার গুরুতর অভিযোগ উঠেছে। এমনকি 18 মাসের এক শিশুকে অভুক্ত অবস্থায় ঘরে আটকে রেখে তালা দেওয়ার মতো অমানবিক ঘটনার বিচার চেয়ে থানা পুলিশ ও সাংবাদিকদের দ্বারস্থ হয়েছেন ভুক্তভোগীরা। ঈশ্বরদীর বিশেষ প্রতিনিধি টিএ পান্না জানান, ভুক্তভোগী ছেলে ভ্যানচালক উজ্জ্বল হোসেন, পুত্রবধূ কণিকা সুলতানা কণা ও এলাকাবাসীদের দেওয়া অভিযোগ সূত্রে জানা গেছে, বাঘুইল এলাকার আব্দুল গনি তার ছেলে ভ্যানচালক উজ্জ্বল হোসেনের বিরুদ্ধে তাকে মারপিট করে ঘাড় কেটে দেওয়ার একটি অভিযোগ তোলেন। তবে উজ্জ্বল হোসেন ও স্থানীয়দের দাবি, এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। বাঘুইল গ্রামের প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসীরা জানান, আব্দুল গনির এমন আচরণ দিন দিন চরম পর্যায়ে পৌঁছাচ্ছে। তারা এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষী ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। গন্ডগোল করে এই থানাটাকে একদিন মারেওছে, সে এখানে কাটি সব লাখ টাকা কাটিয়ে দিয়েছিল। নামে কেস দিয়েছে, বিল্লার নাম কেস দিয়েছে, সালামের নামে কেস দিয়েছে, তারপর আছে মিলনের নামে কেস দিয়েছে, বিরিকনের নামে কেস। এই যেমন আমার ভাগিনা কিছু না, প্রতিবেশীদের নামে কেস করি, তাদেরকে জ্বালানো হয়, অন্যায়ভাবে সে কেস করে, মিথ্যা কথা বলে, মিথ্যা শাস্তি দেয়, টাকা হয়রানি করে, আমাদেরকে হয়রানি করে। এর বিচার চাই আমি। এই তার আঘাতে তার কাজ চলেছে, তাকে মারা হয়নি। এটা পুরো বানোয়াট মিথ্যে, বুঝছেন? শিশুকে আমার বড় মেয়ে আসে তালার উপর দিয়ে উঠি সারি একটু দুধ দিয়ে সেই দুধ খাওয়াই, সারাদিন কান্নাকাটি। আমি নবজাতক শিশুর বিচার চাই। সাংবাদিক ভাই